অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে, কিন্তু সেই ইনকাম সার্টিফিকেট বলতে বিডিও ইনকাম সার্টিফিকেট, ব্লক ডেভেলপমেন্ট অফিস বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। কিন্তু তার আগে অঞ্চল সার্টিফিকেট প্রয়োজন, মানে প্রধানের সই করা একটি ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। সেই প্রধানের দেওয়া সার্টিফিকেটটি বিডিও অফিসে ইনকাম সার্টিফিকেট তৈরি করার সময় প্রয়োজন হয়, মানে আপলোড করতে হয়। আপলোড করলেই তবেই বিডিও সেখানে টিক চিহ্ন দেন। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু অনলাইন, সেটা অঞ্চল হোক বা বিডিও অফিস হোক। তাহলে আমরা প্রথমে কোথায় যাব? প্রথমে আমরা অনলাইন পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই এইভাবে আমরা সার্চ করব। সার্চ করলে সিটিজেন কর্নার বলে একটি অপশান চলে আসবে, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সাইট আসবে। সেই সাইডে আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরেই আমরা নিচের দিকে চলে আসব। দেখুন এখানে কি লেখা রয়েছে, আই উড টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর রেডি ফর আপলোড। মানে এখানে অনেকগুলো ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো আমাদের রেডি করে রাখতে হবে। ডকুমেন্টসগুলো কী কী? যে অ্যাপ্লাই করছে তার ছবি, ভোটার কার্ড, আধার কার্ড। ঠিক আছে, তাহলে আমরা চেক বক্সে টিক চিহ্ন দিলাম, প্রসিড অপশানে ক্লিক করলাম। এইখানে মোবাইল নাম্বার দিতে হবে, তারপর জেনারেট ওটিপি, এইখানে ওটিপি বসাতে হবে। এরপর ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করলাম। অপশানে ক্লিক করার পরেই এখানে আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। কী কী আছে বলে দিচ্ছি, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, তারপর এখানে আছে সংসদ, মানে আপনার প্রধান কে আছেন। মানে এই ড্রপডাউন বক্সে দেখলেই তার নাম দেখা যাবে, মানে প্রধানের নাম দেখা যাবে। এরপর আর কিছু নেই, চলে আসবো নিচের দিকে। এখানে হবে যিনি অ্যাপ্লাই করছেন, মিস্টার, মিসেস, মিস, এই অপশানগুলো। আমরা যে শংসাপত্রটা নেব সেটা কোন ভাষাতে হবে, নেপালি অথবা বাংলা, টিক চিহ্ন মারতে হবে। তারপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম, যে অ্যাপ্লিকেশানটা করছে ইনকাম সার্টিফিকেটটা নেওয়ার জন্য, তার গার্ডিয়ান নেম। তারপর এখানে আছে অ্যাপ্লিক্যান্টের সঙ্গে গার্ডিয়ানের সম্পর্ক কেমন। তারপরে রয়েছে অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন। আবার সিলেক্ট করতে হবে ভিলেজ। এখানে ড্রপডাউন, মানে এখানে ক্লিক করলেই ড্রপডাউন বক্সে চলে আসবে আপনার গ্রামের নাম। এখানে রয়েছে পিন নাম্বার এবং যিনি অ্যাপ্লিকেশান করছেন তার ডেট অফ বার্থ। ঠিক আছে, এগুলো ফিল আপ করছি, দেওয়ার পর আমরা ফিরে আসছি। পূরণ হয়ে গেছে। এবার আমরা চলে আসছি সার্টিফিকেট টাইপ। এখানে রেসিডেন্ট সার্টিফিকেট অপশানটা সবসময় চেক বক্সে টিক মারা থাকবে। আমরা অ্যাপ্লাই করছি ইনকাম সার্টিফিকেটের জন্য, তাহলে আমরা ইনকাম সার্টিফিকেটের উপর টিক চিহ্ন দিলাম। তারপর এই বক্সে অ্যানুয়াল ইনকাম, তার পরের বক্সে সোর্স অফ ইনকাম, মানে ইনকামটা যে হচ্ছে তার সোর্স কি। চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, কৃষক, ফার্মার, বিভিন্ন দিক রয়েছে, যে কোনো দিক থেকে ইনকামের সোর্স হতে পারে। তারপর রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপরে আমরা চলে আসি ডকুমেন্ট আপলোডে। দেখুন এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, যেখানে যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে। তাহলে সিলেক্ট ডকুমেন্ট করলাম, এখানে আধার কার্ড দিলাম, এইখানে আধার কার্ডের নাম্বার লাগবে। এখানে যেহেতু ভোটার কার্ড দিয়েছি তাহলে ভোটার কার্ডের আইডি লাগবে। এরপর এইখানে ফাইলগুলোকে আপলোড করতে হবে। এই ফাইলগুলোকে অবশ্যই পিডিএফ ফরম্যাটে 2 MB ম্যাক্সিমাম রেডি করে রাখতে হবে। 3 নম্বর, এখানে কোনো রকম কোনো ডকুমেন্টস আপলোড করার দরকার নেই। এবার চলে আসি আমরা চুজ ফাইল, মানে এখানে ফটো আপলোড করতে হবে। ম্যাক্সিমাম সাইজটা কত? 100 KB। এরপর এখানে সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করলেই আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে ইনকাম সার্টিফিকেটটা পেয়ে যাব। তাহলে সেই ইনকাম সার্টিফিকেটটা পাবো কোথা থেকে, কিভাবে ডাউনলোড করব, সেইটা আবার দেখে নিই। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এইখানে দেখুন দেখাচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড
সার্টিফিকেট ডাউনলোড কালচারটাকে লক্ষ্য রাখবেন। এইখানে ক্লিক করার পরেই আমরা ডাউনলোড অপশানে চলে যাব। দেখুন এখানে সার্টিফিকেটটির ভ্যালিড কতদিন রয়েছে এবং তারপর এখানে অপশান রয়েছে রেডি টু ডাউনলোড। ডাউনলোড অপশানে ক্লিক করার পরেই আমরা চলে আসছি টু হোম ইট মে কনসার্ন। এইভাবে আমরা সার্টিফিকেটটি তৈরি করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো। এইটা ডাউনলোড হয়ে যাওয়ার পরেই অ্যাকচুয়ালি আমরা বিডিও অফিসে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এইটা হলো প্রসেস কিভাবে আমরা ইনকাম সার্টিফিকেট পাবো অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করার জন্য। ধন্যবাদ।